হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু আর ডিম দিয়ে ডাটা ভাজি। আর এই ডাটা ভাজিটা খেতে কিন্তু খুবই অসাধারণ। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা খেতে কতটা লোভনীয় হয়। আর আমি সর্বপ্রথম চলে গেলাম আমাদের সবজি পালানে, আর সেখান থেকে বেছে বেছে কয়েকটা বড় সাইজের ডাটা নিয়ে আসলাম। ডাটাগুলোকে বেছে নিয়েছি, সাথে কিন্তু কয়েকটা আলু দিয়ে দিয়েছি। এবার এগুলোকে বটির সাহায্যে আমি মিহি করে ভুজুরি করে নেব। আর এই ভুজুরি করার পরে কিন্তু এগুলো সব একসাথে মিশিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এভাবে একটু বেশি পানি দিয়ে দুইবার করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। ডাটা আর আলুগুলা ছুলানোর পর কিন্তু তেমন কোনো ময়লা থাকে না, তবুও যে কোনো তরকারি বা রান্না করার যে কোনো জিনিসই 2-3 বার ধুয়ে নিতে হয়। আর আমি এগুলোকে এখন 2 বার ধুয়ে নেব এবং এর পরেও কিন্তু একবার ধুয়ে নেব। তার জন্য আমি এখানে 1 চামচের পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এই লবণটা দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়া শেষ। এবার আমি কিন্তু এগুলোকে কয়েক মিনিটের জন্য রেখে দেব। রেখে দিলে এর মধ্যে যে পানিটা ছিল সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাওয়ার পর এগুলোকে আবার একটা ধোয়া দিয়ে আমি এই জায়গায় নিয়ে আসছি। তো এগুলো রান্নার জন্য আমার যা যা লাগবে সব কিছু কিন্তু রেডি। এখানে আস্ত জিরা, 2টা ডিম, পেঁয়াজ আর কাঁচামরিচ লাগবে। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই তেল দেওয়ার পর কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচগুলা ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আস্ত জিরাগুলা দিয়ে দেব। আর এই জিরাটা দিলে যে কোনো ভাজিটা কিন্তু অনেক মজা লাগে। আর এখন দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর এগুলো দিয়ে আমি 2টা ডিম যে ভেঙে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে এরকম ভাজি করে নেব। আর এই ভাজি করা শেষ হলে সেখানে দিয়ে দেব ডাটাগুলো। আর এগুলো দিলে এখন যেহেতু তেল দেখা যাচ্ছে না, ভাজিটা যখন হয়ে আসবে তখন কিন্তু তেলটা উপরে উঠে আসবে। আর যেহেতু ভাজি কিন্তু একটু বেশি নাড়াচাড়া করতে হয়। আর এখন আমি কিন্তু সামান্য কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো এখন সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমার ভেজে নেওয়ার পালা। ঠিক এভাবেই কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমার ডাটা ভাজি। আর এই ডাটা ভাজিটা কিন্তু অনেক লোভনীয় আর খেতে কিন্তু অনেক মজা। আর আস্ত জিরাগুলা দিয়েছি এই কারণে ভাত এবং রুটির সাথে যখনই আপনি খাবেন, এই জিরাতে যখন আপনার কামড় লাগবে তখন কিন্তু এর ফ্লেভার আর স্বাদটা অনেক ভালো পাবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।